যে আপনি যেন এই মামলাটি তুলে নেন, তাহলে আমাদের মধ্যে এই বিবাদগুলি আর থাকবে না। বিরোধ রাখার জন্য মামলা থাকা কোনোভাবেই কাম্য না। সেজন্য আমি ওসি মহোদয়কে অলরেডি বলেছি যে এটি একটি দ্রুততার সাথে নিষ্পত্তি করে চূড়ান্ত রিপোর্ট দানের জন্য। আমাদের মধ্যে যেহেতু আমরা শান্তি সমাবেশ করছি, সম্মেলন করছি, সুতরাং আমাদের মধ্যে কোনো রকম বিরোধ রাখার জন্য মামলা থাকা কোনোভাবেই কাম্য না। সেজন্য আমি ওসি মহোদয়কে অলরেডি বলেছি যে এটি একটি দ্রুততার সাথে নিষ্পত্তি করে চূড়ান্ত রিপোর্ট দানের জন্য। আশা করি আমরা আগামী দিনগুলোতে আমাদের মধ্যে সমস্ত বিরোধ মীমাংসা করে আমাদের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখব। পারবো নাকি রাস্তার মানুষকে কষ্ট দিব? অবশ্যই না। ব্যবসায়ীদেরকে কষ্ট দিব না। সুতরাং আমরা এই আজকে প্রতিজ্ঞাবদ্ধ, ওয়াদাবদ্ধ যে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমরা জানি যে আইডিয়াল কলেজের নামে একটি থানায় মামলা রয়েছে। তো আসলেই এটাকেও আমি নেগেটিভ দেখি না, কেননা একজন অভিভাবক কখন শাস্তি প্রয়োগে যায়? যখন দেখে আমার ছেলে কথা শুনছেই না, আমাকে মানছেই না, তখন সে শাস্তিতে যায়, তার আগে পর্যন্ত নয়। তো তোমরা এতটাই উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিলে যে এই কারণে আমাদের সম্মানিত ঢাকা কলেজের অধ্যক্ষ মহোদয় মামলা করতে বাধ্য হয়েছেন। পাশাপাশি আমিও যে চুপচাপ বসেছিলাম তা নয়, আমিও কিন্তু মামলা করার জন্য আমাদের ওসি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ঢাকা কলেজের নামে আমি মামলা দেব। কী লাভ হতো? পারস্পরিক মামলা করে দ্বন্দ্ব বাড়তই বই কি কমতো না। আমাদের ওসি মহোদয় আমাদের সুপরামর্শ দিয়ে আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছেন। আমি অধ্যক্ষ মহোদয়ের কাছে বিনীতভাবে আবেদন রাখব, আমার ছেলেদের আবেদন রয়েছে যে আপনি যেন এই মামলাটি তুলে নেন, তাহলে আমাদের মধ্যে এই বিবাদগুলি আর থাকবে না। আমরা মিলেমিশে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ একত্রিতভাবে আমরা চলতে পারবো। এই আহ্বান রেখে সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে Aria!